আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, দেশি বিদেশি অংশীজন সবার একই প্রশ্ন, নির্বাচন কবে? আসলে এটা সবাই জানতে চায়, এটা ঠিক, কিন্তু সরকার একটা ব্যাখ্যা দিচ্ছে যে সংস্কারের পরে নির্বাচন। এটি আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনিও বলেছেন যে সংস্কার শেষেই নির্বাচন হবে। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, সরকারের বক্তব্য, উপদেষ্টাদের বক্তব্যে কোনো ফাঁক নেই। কিন্তু তারপরেও দেশি বিদেশি সবাই তো জানতে চায়, এটা আমরাও জানতে চাই। তো কিছু কিছু কৌতূহল তারা মেটাচ্ছেন। যেমন একজন উপদেষ্টা বলেছেন, ব্রিগেডিয়ার এম শাফাত হোসেন, যে 2026 সাল নাগাদ হতে পারে। সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে। তবে আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, যে যাই বলুক না কেন, নির্বাচন কবে হবে সেই তারিখটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তারপরেও তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা বলছেন যে নির্বাচন যত দেরি হবে দেশ তত বিপদে পড়বে এবং সমস্যা বাড়তে থাকবে। এবং এই কথাটা যে কতখানি প্রাসঙ্গিক, ঢাকা শহরের নাগরিকরা এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রতিদিন নানা প্রান্তে বিশৃঙ্খলা, ঢাকার ভেতরে, ঢাকার আশেপাশে, হয় ছাত্ররা, নয় শ্রমিকরা, নানা অংশ কিন্তু তারা নানা দাবি নিয়ে মাঠে নামছে এবং বেশ তাণ্ডব তৈরি হচ্ছে এবং একটা সহিংস পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা অসহায় হয়ে পড়েছে। অর্থাৎ তার মধ্যে আবার কিছু কিছু ঘটনা ঘটছে যে আওয়ামী লীগ ফেসবুকে তৎপরতা চালাচ্ছে। যেমন 10ই ডিসেম্বর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, মাফ করবেন 10ই নভেম্বর, সেই পরিস্থিতিতে মানে বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তো সুতরাং সব মিলে বিএনপি খুব গভীরভাবে বিশ্বাস করে যে নির্বাচন যত দেরি হবে তত নানা ষড়যন্ত্র হবে, বিশৃঙ্খলা তৈরি হবে এবং তার আলামত দেশবাসী দেখছে। একইভাবে দেশি বিদেশি অংশীজনরা যখনই দেখা হচ্ছে বিএনপি নেতাদের সঙ্গে, তাদের কাছে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের নির্বাচন কবে হবে। তো সেই কথাটি আজকে যেমন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন তিনি দেখা করেছেন বিএনপির সঙ্গে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর, যে বৈঠকে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তাদের বৈঠক প্রায় 1 ঘন্টা চলে। বৈঠকের পর ওই সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে, দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। আমরা আশা করি সরকার জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা দ্রুত সম্ভব এগিয়ে যাবে আগামী দিনে, সেটাই প্রত্যাশা থাকবে। আসলে বিএনপি এখন সফট লাইনে যাচ্ছে, তারা একদিকে সরকারের সমালোচনা করছে আবার সমর্থনও করছে, এরকম দ্বৈত নীতি নিয়ে তারা এগোচ্ছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। দর্শক, নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে, এই বিষয়ে যুগান্তরের একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে দেরি হলে ষড়যন্ত্র ও অস্থিরতা বাড়ার সংখ্যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। দর্শক, বেশ কিছুদিন থেকেই কিন্তু বিএনপির প্রতিটা নেতাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য সমস্ত নেতা, তারা নির্বাচনের উপর জোর দিচ্ছে। তারা বলছে যে মৌলিক কিছু সংস্কারের পরে নির্বাচনের দিকে যেতে। এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে কোনো কোনো মহল ষড়যন্ত্র করবে, ফলে গণঅভ্যুত্থানের যে আওয়াজ বা চেতনা বা যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা নস্যাৎ হতে পারে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এই কথাটি তারা বলার চেষ্টা করছে। এখানে সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমে এই বক্তব্য জোরদার হচ্ছে। যেমন বিএনপি এবং জামাত, তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। কোনো রাজনৈতিক দলেরই এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে মানে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া কিছু কিছু সংস্কার নির্বাচনকে ঘিরেই, সেগুলো খুব দ্রুত করা এবং এখনই যদি 6 মাস বা 1 বছরের হোক, সেটা যদি একটি রোড ম্যাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে ঘোষণা করে, তাহলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতাটা কিন্তু কমবে। কিন্তু যেমন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো যতই চাপ দিক না কেন, সরকার তার কাঙ্ক্ষিত যে সংস্কার, সেই সংস্কারের পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বা রোড ম্যাপ ঘোষণা করবে। এখন জামাত ইসলাম মানে কি বলছে? জামাত ইসলামী সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের অপতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংক্রান্ত পরিস্থিতি দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনের তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এটা ঠিক যে প্রতিদিনই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটাও মনে করছেন যে যেহেতু নির্বাচিত কোনো সরকার নেই, ফলে বিভিন্ন পক্ষ মনে করছে সরকার এখন দুর্বল, সুতরাং দুর্বল অবস্থায় তারা মানে দাবি দেওয়া সামনে এনে সেগুলো আদায় করবে, এরকম একটি আকাঙ্ক্ষা বা পরিস্থিতি তৈরি হতে প্রতিদিনই দেখা যাচ্ছে। মানে প্রকাশ্যে রাস্তাঘাটে, দিনে দুপুরে, রাতের বেলায় নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী বিশেষ করে তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভগুলো করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 2-1টি ঘটনায় বিএনপি এবং সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। যতই সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে, ততই সরকারের উপর নির্বাচনী চাপ বাড়বে। এটাই স্বাভাবিক। সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, কোনো সম্ভাব্য তারিখ দিচ্ছে না। এটা বিএনপির জন্য কিছুটা হলেও
অস্বস্তির কারণে দাঁড়িয়েছে, এবং এই অস্বস্তিটাকে তো তারা চেপে রাখছে না। প্রতিদিনই কিন্তু বক্তব্য বিবৃতিতে এই নির্বাচনের কথাটা আসছে। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলেছেন যে দেশি বিদেশি সব জায়গায় একটি প্রশ্ন তাদের কাছে, যে নির্বাচন কবে হচ্ছে, কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর তারা দিতে পারছে না, কেননা অন্তর্বর্তী সরকার তেমন কোনো মানে আভাস দেয়নি যে ঠিক কবে নাগাদ ভোট হতে পারে। যেমন আজকে একটি প্রেস ব্রিফিং এ বলা হচ্ছিল যে উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাওয়াত লন্ডনে বলেছেন যে 2026-এর মাঝামাঝি নাগাদ হতে পারে। তখন প্রেস উইং থেকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তিনি ছাড়া বাকি যারা বলবেন এটা হচ্ছে তাদের ব্যক্তিগত মতামত, অর্থাৎ এই উপদেষ্টাদের কারোরই কোনো বক্তব্যটা সরকারের বক্তব্য নয়, এটি উপদেষ্টা প্রেস উইং পরিষ্কারভাবে জানিয়েছে। যাই হোক, অনেকে বলছেন যে নির্বাচন, বিএনপি সহ সমমনা দলগুলো জানতে চায় নির্বাচনটা কবে দেবে, সেটা 1 বছর হোক 1.5 বছর হোক, কিছু একটা তো বলবে, কিন্তু সরকার সে সম্পর্কে কোনো কথাই বলছে না। এখানে ফাঁক রেখে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের এরকম মনে হতে পারে যে সরকার হয়তো যতদিন বেশি থাকা যায় ততদিন থাকতে চায়। এই ধারণাটা দূর করার দায়িত্ব সরকারের, যেহেতু সরকার এটা করছে না, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে চাপ বাড়ছে। তবে সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেই নির্বাচনের দাবিতে সামনে রাজপথে জোরালো ভূমিকা দেখা যেতে পারে বিএনপি সহ মিত্রদের, এমন ধারণা বিশ্লেষকদের। হ্যাঁ, বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলো একটু বেকায়দা আছে। তারা একদিকে যেমন সরকারের সমালোচনা করবে, চাপ দেবে, বলবে যে দ্রুত নির্বাচন দাও, অন্যদিকে তারা এমন আবার আচরণ করবে না যাতে সরকার খুব বিব্রত হয়, সরকার প্রবল বিরোধিতার মুখে পড়ে। এইরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে তারা আস্তে আস্তে এগোতে চায়, এমনটাই ধারণা বিশ্লেষকদের। যুগান্তর পত্রিকার হচ্ছে এটি হচ্ছে মূল প্রতিবাদ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।